একদিকে জ্বালানির সংকট আর ভর্তুকির চাপ, অন্যদিকে ২২ লাখ কর্মচারীর ১০ বছরের অপেক্ষা। আগামী ১১ই জুন সংসদ উপস্থাপিত হতে যাচ্ছে ৯,০৩,০০০ কোটি টাকার বাজেট। অর্থমন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী একবারে ৯ ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়িত হতে পারে। তবে কি নতুন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন কোন সুসংবাদ আসতে যাচ্ছে? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো যেটা বলি সেই কথাটাই, পে স্কেল নিয়ে আলোচনা। পে স্কেল নিয়ে আমরা সবসময় আলোচনা করে যাবি যতদিন পর্যন্ত না আমাদের পে স্কেল দেওয়া হয়। কারণ দেখুন, এই যে বাস্তবতা আপনারা দেখছেন, যে ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে সঙ্গত কারণে, এবং এলপিজি অর্থাৎ রান্নার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে বাজারে ইতিমধ্যে মোটামুটি। মানে যে আমাদের যে বাজার ব্যবস্থা বা আমাদের দেশের যে অবস্থা, পৃথিবীর যেখানে যে কোন প্রান্তেই কোন সংকট হোক না কেন, পৃথিবীর দূরতম প্রান্তেও সংকট হলে বিষয়টা এরকম যে মনে হয় যে সে সংকটটা বা সে যুদ্ধটি আমরাই করতেছি। তো জাতি হিসেবে মনে হয় যে আমাদেরও কোথাও না কোথাও একটু দায় আছে, যার কারণে আমরা এই যে সংকট, সামনের দিকে যে সংকট, মূল্যস্ফীতির যে ভবিষ্যৎবাণী করা হয়েছে গত ঠিক আগের ভিডিওতে, আমরা সেটি বলেছিলাম যে আইএমএফ প্রায় ১০ থেকে ১৩% যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে খাদ্য মূল্যস্ফীতির কথা বলেছেন। আর যদি মধ্যপ্রাচ্যের সংকট যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে খাদ্যমূল্য স্ফীতি ২০% বেশি ছাড়িয়ে যেতে পারে। তো সবকিছু মিলিয়ে পে স্কেল নিয়ে আমরা ব্যাকডোর আলোচনাও শুনছি। পে স্কেল নিয়ে আমরা সম্মুখ আলোচনাও শুনছি। তো বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, আমরা সেই তথ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। নবম পে স্কেল এবং বাজেট ২,০২,৬২৭ বাজেটের বিশাল আকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩০০,০০০ কোটি টাকার একটি বিশাল বাজেট প্রস্তুত করছে অর্থমন্ত্রণালয়, যা দেশের ইতিহাসে ৫৫তম বাজেট এবং সর্ববৃহৎ বাজেট। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, জ্বালানি সংকট, রাজস্ব ঘাটতি এবং ভর্তুকির কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে। অর্থাৎ কেমন যেন পে স্কেলটা আমাদের আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে পে স্কেল নিয়ে শকুনের এর চোখ পড়েছে সেই শকুনদের ভেতরে, সেই শকুনদের সাথে এখন আমাদের ভাগ্যটাও মনে হয় যে একসাথে চোট পাকিয়ে আছে। কারণ যদি মধ্যপ্রাচ্যের সংকটটা যদি শুরু না হতো, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেমনটা বলেছিলেন যে ধাপে ধাপে পে স্কেলটি বাস্তবায়ন করা হবে, আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা এই অর্থবছর অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে থেকেই আমরা নিশ্চিতভাবে পে স্কেল পাব এবং সেটা ধাপে ধাপে পাব। তো এখন এই যে বললাম যে আমাদের দুর্ভাগ্য এবং একটা প্রতিক্রিয়াশীল অংশ তো আছেই। সবকিছু মিলেই আসলে এক ধরনের অনিশ্চয়তা। বরাদ্দের ঘাটতি, পে স্কুলের জন্য প্রাথমিকভাবে ৪০,০০০ কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড এবং চালান ভর্তিতে ব্যয় হয়ে গিয়েছে। ফলে পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়া এখন সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ। ধাপে ধাপে বাস্তবায়ন, অর্থবিভাগের ইঙ্গিত অনুযায়ী আর্থিক চাপ সামলাতে এবং পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হতে পারে। বেতন কমিশনের সুপারিশ, সেগুলো নিয়ে আমরা আগেই কথা বলেছি। আর আমরা একটু বাজেটে যে 10টি বা 11টি অগ্রাধিকার দেওয়া হয়েছে, অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে নতুন পে স্কেলের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান এটি রাষ্ট্রের একটি মৌলিক নীতি, অর্থাৎ রাষ্ট্র তার জন্য যে নীতিমালাগুলো ঠিক করতে চায় সেগুলো কিন্তু ওই 11টি যে অগ্রাধিকার ভিত্তিক যে খাতের কথা বা অগ্রাধিকার ভিত্তিক যে বিষয়গুলোর কথা বলা হয়েছে। নাক ডাকা একটু খারাপ লাগছে বলতে, কিন্তু বাস্তবতা হলো যে সেই ধাপগুলোর মধ্যে পে স্কেল নেই। তো আর আমরা যেটা
শুনেছি যে বা যেটা আপনাদেরকেও বলেছি যেটা যে পে স্কেলের জন্য 25 বা 300 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে এখনও মোটামুটি সেই আলোচনাটা আছে যে পে স্কেলের জন্য একটি অংশ বরাদ্দ রাখা হবে। আপনারা অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করেছেন সঙ্গত কারণে, আবার কেউ কেউ অযৌক্তিকভাবে দ্বিমত পোষণ করেছেন, আবার কেউ কেউ মানে হয়তো আমাদের চ্যানেলটিকেই, মানে আমাদের বলতে আমাদের সবার চ্যানেলটিকেই তাদের পছন্দ না। ব্যক্তিগত আক্রোশ থেকেও কেউ কেউ বলছেন আমি সবকিছুকে ওয়েলকাম জানাই, তবে অনুরোধ করব আপনাদের যদি রাগ বা ক্ষোভ থাকে সেটা আমাকে বলতে পারেন, কারণ ভিডিওটা তো আমি করছি। কিন্তু দয়া করে রাষ্ট্র এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ কারো বিষয়ে উৎসাহমূলক কোন বক্তব্য আপনারা দিবেন না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন, কিন্তু যে সংকটে গভীর সংকটে আমরা নিমজ্জিত হচ্ছি সেটা মানে সেটার দায় কেবলমাত্র আমাদের ভূখণ্ডে আমরা যারা আছি তাদের না, একটি বৈশ্বিক সংকট। এই বিষয়টুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা আইএমএফ এর শর্ত পূরণে আগামী অর্থবছরের প্রায় 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয়েছে। তো এটা যেটা বললাম এটা রাষ্ট্রের নীতি, রাষ্ট্র কিভাবে কি করবে, রাষ্ট্র তার নীতিগুলো ঠিক করে রাখবে, তবে একই সাথে আমরাও তো রাষ্ট্রের অংশ, আমরা সরকারি কর্মচারীরা রাষ্ট্রের অংশ। দেখুন যে বাজারে শাকসবজির যে মূল্যটা সেন্সরি কাছাকাছি যাচ্ছে এবং কয়েকটি সবজি মানে অতি প্রচলিত সবজি, তো এই অবস্থায় যে আসলে দিনযাপনটা প্রতিনিয়ত অসহ্য অসহনীয় হয়ে যাচ্ছে, তো সুতরাং মানে পেসকল ছাড়া আর তো কিছু করার নেই, কারণ আমরা যারা সরকারি কর্মচারী আছি সবাই তো আর ঘুষ খাই না বা সবারও চাকরি ছাড়া আদার্স কোন ইনকাম নেই। আবার সরকারি চাকরি আমরা যারা করি আমাদের শৃঙ্খলা বিধি অনুসারে চাইলেও আমরা অন্য কোন কাজ করতে পারবো না, তো সেই অবস্থায় যেহেতু আমাদের পুরোপুরি চাকরির বেতনের টাকা দিয়ে চলতে হয়, তো সেহেতু যদি পে স্কেল না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য সামনে আরও অসহনীয় হয়ে যাবে। এর পাশাপাশি একটি কথা বলি সেটি হচ্ছে যে একটি খবর শোনা যাচ্ছে, আপনারা হয়তো অনেকে মানতে চাচ্ছেন না এটা, আপনারা যখন পে স্কেল নিয়ে আমি যখন ভিডিওগুলো দেই তখনও আপনারা মানেননি, কিন্তু বাস্তবতা হলো আমাদের পাঠঘর থেকে আমরা যেটা বলেছিলাম মোটামুটি সেটাই হয়েছে। আমিও নিজেও চাইনি যে এটা হোক, আমি চেয়েছি যে ভুল হোক, আমার অনুমানগুলো বা যে সোর্স থেকে তথ্যগুলো আসে সেগুলো যেন মিথ্যা হোক, কিন্তু বাস্তবতা সেটাই হচ্ছে। তো যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে সম্ভবত যে পার্শিয়ালি যে পে স্কেলটি বাস্তবায়ন করা হবে সেই পে স্কেলটি জুলাই থেকে কার্যকর হবে, তবে আমরা খুব সম্ভবত এটা জুলাই থেকে আমরা পাব না, আমরা মেবি এটা সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আমরা পাব, তবে এরিয়ার সহ অর্থাৎ জুলাই এরিয়ার সহ আমরা পাব। তো এটা নিয়ে গলা পরিষ্কার করা, ঘাবড়ানোর কোন কারণ নেই। আর আরেকটি প্রশ্ন যেটা আপনারা করেছেন সেটি হচ্ছে যে পেসকলটি কি মানে আংশিক যে বাস্তবায়ন করা হবে সেখানে বেতন মিউজিক বৃদ্ধি যতটুকু সুপারিশ করা হবে বেসিক সাধারণত মানে এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে বেসিকটি বাড়ানো হবে, তাহলে বেসিক কি পুরো সেটুকু বাড়াবে কিনা ওইখানে একটি কথা আছে যে ওইখানে বেসিক যেতটুকু বাড়াবে ওইখানেও বেসিকটা অর্থাৎ যে সুপারিশটা থাকবে হয়তো বা তারও অংশ বাড়ানো হতে পারে। বিষয়টা এরকম যে যেমন গলা পরিষ্কার করা, ধরেন বেতন 100% বৃদ্ধি করা হলো, তাহলে যিনি 100 যার বেতন বর্তমানে আছে তিনি হয়তোবা 200 বৃদ্ধির পর 200 পাবেন, কিন্তু এই যে অতিরিক্ত বৃদ্ধি যে 100 সেকেন্ড 100 টাকার 50% অর্থাৎ 50 টাকা হয়তোবা এভাবেও ধাপটা করতে পারেন বা করার প্রয়োজনীয়তা হতে পারে। আর আরেকটি বিষয় যেটা সেটা নিয়ে মর্গভাহতা নিয়ে একটি কথা আলোচনা শুনছে, আমি চাই না এই মুহূর্তে আপনাদের মন খারাপ করতে, আমরা আশা দেখি, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। আর আরেকটি হচ্ছে যে যেটা কর্মচারীদের ক্ষোভ, এটা নিয়ে তো আমরা কথা বলেছি, বিনিয়োগ এবং সুদের হার, উচ্চ সুদ হার এবং
মূল্যস্ফীতির কারণে বেসরকারি বিনিয়োগের স্থবিরতা দেখা দিয়েছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি। এই ঝুঁকিগুলো আমাদেরকেও আমাদের জন্য বড় ঝুঁকি, যার কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনায় বারবার আসে। মনে রাখবেন, একটি প্রতিক্রিয়াশীল অংশ, তার মধ্যে আছে আমাদের কথিত সুশীল সমাজ, তার মধ্যে আছেন আমাদের কথিত বুদ্ধিজীবী এবং তার মধ্যে আছেন আমাদের কথিত সাংবাদিকরা। অর্থাৎ এই যে ত্রিমুখী ঐক্যজোট এবং এর সাথে কিছু বৈশ্বিক প্রতিষ্ঠান ডেফিনেট করে বললে IMF, এই যে চতুর্মুখী ঐক্যজোট, সবকিছু মিলিয়ে যে আসলে যে কোনো কারণেই হোক, যে আপনার মানে পে স্কেল দিতে হবে না বা পে স্কেল, যে সমস্যাগুলোর কথা তারা বলছেন সেগুলোর জন্য পে স্কেল দেওয়া যাবে না, কিন্তু তারা সেই সমস্যাগুলো সমাধান করবেন না, বা তারা বলবেনও না সেই সমস্যাগুলোর সমাধান করুন। তো সবকিছু মিলিয়ে যে আসলে আমরা একটু হতাশ, তবে তারপরেও পে স্কেল নিয়ে আলোচনাগুলো সবসময় আমরা দেখে এসেছি। এতদিন আমরা কখনো যদি হতাশের মধ্যে থাকি, আবার কিছুদিন পরে আমাদের যেন ভালো কোন খবর আসে, তো আমরা সে ভালো খবরের জন্য অপেক্ষা করছি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পে স্কেল নিয়ে এই ধরনের ভালো খবর বা ক্ষেত্রবিশেষ মন্দ খবর যেটাই হোক আপডেট পাওয়ার জন্য, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন নাক ডাকা বিষয়টা হলো যে আপনারা কতটা আশাবাদী যে পে স্কেল চলতি বাজেট অধিবেশনে পে স্কেলের জন্য বরাদ্দ থাকতে পারে। আমি আমার জায়গা থেকে বেশ অনেকটাই আশাবাদী এবং পে স্কেল সম্পর্কিত আমরা কোন একটা নির্দিষ্ট ঘোষণা পেতে পারি। আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের জানার কোন কিছু থাকে বা যদি কোন মন্তব্য বা যদি কোন মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।